অস্ত্র লাইসেন্স পাওয়ার জন্য আগ্রহী ব্যক্তিবর্গ যারা আগের ভিডিওগুলো দেখেছেন এই চ্যানেলে তারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গিয়েছেন কারা খুব সহজে অস্ত্র লাইসেন্সের আবেদন করতে পারবেন। সকল শিথিলতা তাদের জন্য রয়েছে, কোনো বাধাবিঘ্নতা ছাড়াই তারা অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু এই ভিডিওতে দেখানো হবে আয়কর বা ট্যাক্সের যে বাধাটি রয়েছে, অর্থাৎ পূর্ববর্তী 3 বছরে যেসব ট্যাক্স বা আয়কর জমাদানে যে বাধাবাধ্যকতা রয়েছে সেগুলো কাটিয়ে যাদেরকে আয়কর বা ট্যাক্সের কাগজপত্র জমা দিতে হবে না, উনারা কারা, তাদের ডেজিগনেশনগুলো অর্থাৎ সেই ডেজিগনেশনের ব্যক্তিবর্গের নাম জানা জরুরি। আপনারা যারা অস্ত্রের লাইসেন্স করতে চাচ্ছেন তাদের একটি কমন প্রশ্ন থাকে, অস্ত্র লাইসেন্সের আবেদন করার সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে কিংবা কি কি তথ্য জমা দিতে হবে। এই ভিডিওতে এই কমন প্রশ্নগুলোর জবাব তো দেওয়া হবেই, যেহেতু এই প্রশ্নগুলো এর আগের অনেকগুলো ভিডিওতে দেওয়া হয়েছে। সেই সাথে এটি বলা হবে আয়করের যে বাধাটি রয়েছে সেটি কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ কাদেরকে আয়করের যে বাধাবাধ্যকতাগুলো রয়েছে সেগুলো পাশ কাটিয়ে কোনো বাধা বিঘ্ন ছাড়াই অস্ত্র লাইসেন্সের আবেদন যাদেরগুলো গ্রহণ করা হবে, যারা তাদের পদাধিকার বলে অধিকার বলে আয়করের ট্যাক্স বা আয়কর যে সার্টিফিকেটটি রয়েছে এসব দেখানো ছাড়াই বিনা বাধায় আবেদন করতে পারবেন, তারা কারা সেটি এই ভিডিওতে এই নামগুলো নেওয়া হবে। জেনে নিন জরুরি কাগজপত্রগুলো কি কি। আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের কপি কিংবা ভোটার আইডি কার্ডের কপিটি জমা দিতে হবে। ভোটার আইডি কার্ডের কপিটি সত্যায়িত বা অ্যাটেস্টেড হতে হবে। এর সাথে আবেদনকারীর নাগরিকত্ব সনদের কপি জমা দিতে হবে। এটি আপনার বসবাসের স্থানের কর্পোরেশনের অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। আপনি যদি ইউনিয়ন পরিষদে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শহর এলাকায় থাকলে সিটি কর্পোরেশনের মেয়র কিংবা ওয়ার্ডে থাকলে ওয়ার্ডের কমিশনার কিংবা পৌরসভায় থাকলে পৌরসভার মেয়রের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। তৃতীয় যে ডকুমেন্ট তা হলো আবেদনকারীর 4 কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে, আর ছবিগুলো প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত বা অ্যাটেস্টেড করে নিতে হবে। চতুর্থত আবেদনকারীর ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বারের কপি বা টিন সার্টিফিকেটের কপি জমা দিতে হবে। এটি পাওয়া খুব সহজ, গুগল করুন জাতীয় রাজস্ব বোর্ডের ওয়েবসাইট কিংবা এনবিআর এর ওয়েবসাইট গুগল করুন, সেখানে টিন সার্টিফিকেট কিভাবে পাওয়া যায় খুব সহজে সেটি পেয়ে যাবেন। আবেদনকারীর সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের কপিগুলো ফটোকপি করে সত্যায়িত করে জমা দিতে হবে। 6 নম্বরে যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেগুলো এতই গুরুত্বপূর্ণ, এই 6ষ্ঠ ও 7ম নম্বরের ডকুমেন্টগুলো অবশ্যই জমা দিতে হবে। এগুলো রিজেক্ট হলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না। একটি অস্ত্র লাইসেন্সের আবেদন করার জন্য এই 6ষ্ঠ ও 7ম নম্বরের ডকুমেন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। জেনে নেওয়া যাক 6ষ্ঠ ও 7ম নম্বরে যে ডকুমেন্টসগুলো জমা দিতে বলা হয়েছে। আবেদনকারী যদি শর্টগানের জন্য আবেদন করেন তাহলে বিগত 3 বছরের প্রত্যেক বছর ন্যূনতম 1 লাখ টাকা জমা দিয়েছেন এই মর্মে আয়কর বা ট্যাক্সের সার্টিফিকেট জমা দিতে হবে। 1 লাখের বেশি হতে হবে এমন কোনো কথা নেই, ন্যূনতম 1 লাখ টাকা। আর যদি আবেদনটি পিস্তল বা রিভলভারের জন্য হয় তাহলে বিগত 3 বছরের প্রত্যেক বছর ন্যূনতম 3 লাখ টাকা করে জমা দিয়েছেন এই মর্মে আয়কর বা ট্যাক্সের সার্টিফিকেট জমা দিতে হবে। 3 লাখের বেশি হতে হবে এমন কোনো বাধাবাধ্যকতা নেই, ন্যূনতম 3 লাখ টাকা। এবার আসা যাক আসল পয়েন্টে। কিছু বিশেষ ব্যক্তিবর্গ রয়েছেন যাদের এই আয়কর বা ট্যাক্স সার্টিফিকেট জমাদানের বাধাবাধ্যকতার আওতামুক্ত রাখা হয়েছে, অর্থাৎ উনাদের এই আয়কর বা ট্যাক্সের সার্টিফিকেটগুলো জমা দিতে হবে না। সরকার এই বিশেষ ব্যক্তিবর্গকে আয়কর বা ট্যাক্স সার্টিফিকেট জমাদানের বাধাবাধ্যকতা থেকে অব্যাহতি দিয়েছে। প্রশ্ন হলো কারা ওনারা? যারা সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, বিচারক, গেজেটেড মুক্তিযোদ্ধা, যে সকল সরকারি কর্মকর্তা 6ষ্ঠ গ্রেড বা তার উপরে কর্মরত আছে এবং 6ষ্ঠ গ্রেড বা তার উপরে থেকে অবসরপ্রাপ্ত হয়েছেন তারা এই সুবিধাটুকু পাবেন। সামরিক বাহিনীর যে সকল অফিসাররা অবসরপ্রাপ্ত হয়েছেন তারা এই সুবিধাটুকু পাবেন। এর বাইরেও কিছু নির্দিষ্ট সরকারি কর্মকর্তা রয়েছেন যাদের এই কোর্স সার্টিফিকেটের কপিটি জমা দিতে হবে না। এর পাশাপাশি অস্ত্র নেই এই মর্মে 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পিং করে একটি হলফনামা জমা দিতে হবে। ফাইনালি যে জেলায় থাকেন সেই জেলার জেলা প্রশাসনের অস্ত্র শাখায় এসব কাগজপত্র জমা দিয়ে আবেদনটি পূরণ করতে হবে। এরপর কিছু ধারাবাহিক পর্যায় পেরিয়ে আপনি আপনার প্রত্যাশিত অস্ত্র লাইসেন্সটি হাতে পাবেন। দ্যাটস অল।